গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন থেকে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করি, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো সকালবেলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তোরা সকালের বাসি কাজকর্ম তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, রান্না বান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়ে গেছে, ভাতে এখন আমি ফ্যানটা উপর দিয়ে নিচ্ছি। আর দেখো এতটা ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদেরকে, আর তার সাথে সাথে আমার আক্কেল দাঁত উঠছে। তো বলে না আক্কেল দাঁত উঠলে আক্কেল করে দেয়, তো আমার সেই অবস্থা, প্রচণ্ড যন্ত্রণা করছে, খেতে পাচ্ছি না, কথাও ঠিকঠাক করে বলতে পারছি না। তো যাই হোক, ভাতের ফ্যান আমার ঝরানো কমপ্লিট। আমি না খেতে পারলেও আমার মেয়ে আছে, আমার বর আছে, তো রান্না তো করতেই হবে। ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, সেটাকে আমি এখন দেখো জল দিয়ে দেখো কি সর্বনাশ করলাম, একদম ফেলে দিলাম জল। চিংড়ি মাছ বেছে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি বরফ ছাড়িয়ে, আর পটলটাকেও কেটে নিয়েছি, ভাজতেও শুরু করে দিয়েছি। আজকে বানাবো পটল দিয়ে চিংড়ি মাছ। তো তার জন্য পটলটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। অনেকখানি জামা কাপড় ভিজানো ছিল, তো স্নান করার সময় জামা কাপড়গুলো একেবারে আমি কেচে নিয়ে চলে এসেছি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এখন জামা কাপড়গুলো সব কটাই মেলে দিচ্ছি, কিন্তু এই যা ওয়েদার দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা, কখন যে বৃষ্টি আসবে তার নেই ঠিক। আর উঠোনে কাদা প্যাচ প্যাচ করছে, তো খুব কষ্ট করেই জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। আর গেছে আজকে আমার জুতোটাও ছিঁড়ে, আমার বরের জুতো, একটা বড় জুতো পরে আমি হাঁটছি, তো বিশাল অসুবিধা হচ্ছে। তো দেখি হাটে যাব, গিয়ে জুতো কিনে নিয়ে আসবো। তো জামা কাপড়গুলো চলো মেলে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখান থেকে একটা কুকুর যাচ্ছে, তো এই কুকুরটাকে কে কিভাবে চোখে আঘাত করেছে জানি না, চোখটা একদম খারাপ হয়ে গেছে, একটা চোখ জানো, আর এক জায়গায় গায়ে ওরকম ক্ষত হয়ে আছে। কীরকম মানসিকতা এদের আমি জানি না, মানুষও এরকম একটা কুকুরকে এইভাবে মারতে পারে। এরা তো অবলা জন্তু বলো, খাওয়ার জন্যই হয়তো অনেক রকমের ভুল এরা করে, সো এরকমভাবে মারতে পারে সত্যি। রান্নাবান্না করে খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ারই করতে ভুলে গেছি। তো দেখো এখানে পটল আলু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আর এখানে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়েও তরকারি করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাসন মাজতে বসে পড়েছি। মেয়েদের এক ঝামেলা, খাওয়ার পর থালা বাসন মাজো, রান্না করার পর থালা বাসন মাজো, এনি টাইম থালা বাসন মাজো। তো কড়াইতে আমি রান্না করেছিলাম, তো তার জন্য কড়াইটা তেল চিট হয়েছে, ছাই দিয়ে আগে আমি ভালো করে দেখো মেজে নিচ্ছি। ছাই দিয়ে আগে ঘষে নিয়ে তারপর স্কচব্রাইট দিয়ে মাজলে কিন্তু খুব পরিষ্কার হয়। তো দেখো দুটো কড়াইকে আমি ভালো করে ছাই দিয়ে মেজে নিচ্ছি আগে, তারপর আমি মাজবো হচ্ছে স্কচব্রাইট দিয়ে। কেমন পরিষ্কার হয় তোমরা শুধু দেখো। তো দেখো সব মেজে নিয়েছি, কড়াও দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। ওই যে তেল চিটটা একদমই উঠে যায় ছাই দিয়ে মাজলে, তাহলে আর স্কচব্রাইট দিয়ে বেশ কষ্ট করে মাজতে হয় না। তো চলো থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে নিই একে একে। মাজছিলাম, হঠাৎ করে জেঠিমা বলছে বৌমা বৃষ্টি পড়ছে। তো তড়াস করে উঠে জামা কাপড়গুলো সব গুড়িয়ে নিয়ে ঘরে ঢুকেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দেখো। মানে বর্ষাকালে সত্যি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে জলটা কেনই বা ছাড়ি বলো। চালেতে জল জমে গেছিলো, কাগজ দেওয়া আছে যেহেতু, তো ওই জলগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বৃষ্টিটা কমেও গেছে, বাইরেও বালতি বসিয়েছিলাম, ওখানেও পরিষ্কার জল পড়েছে। এই জলটা দিয়ে আগে থালা বাসনগুলো ধুয়ে নেবো, তারপরেই মেজে নেবো ওই জলটা দিয়ে, বেশ ভালোই। সন্ধ্যাবেলা মেয়েকে বলছি কি খাবে, বলছে পায়েস খাবে। পায়েস খাবে তো বলছে হ্যাঁ। তো আমি তার জন্যই একটু গোবিন্দভোগ চাল নিয়ে সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে, তারপরে দেখো দুধ দিয়ে বেশ ভালো করেই ফুটিয়ে নিচ্ছি। এবার একটুখানি কাজু কিশমিশ দিয়ে নেবো। আর দেখছি কাজু কিশমিশ দিতে গিয়ে দেখছি নেই, শেষ হয়ে গেছে, বাবাকে বলতেও ভুলে গেছিলাম, তাই একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে, আর মিষ্টি দিয়ে একটু অল্প করেই বাতাসা দিয়েছি। তো দিয়েই রেডি করে নিয়েছি পায়েস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।